আমার মুসলমান পৃথিবীর জমিনে বিশ্বনবী আপনার পবিত্র আপনার বলা হয়েছে হাদিসের মধ্যে, আপনি আলগা করে দেখেন নবীকে আমার মতো বলা যাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার আবু হুরায়রার চাইতে কেউ কে বেশি বোঝে নবীকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল, আপনার আবু হুরায়রা বর্ণনা করেন, আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আপনার বলে হাজালাম আরা শাইয়ানা লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারাইতু শাইয়ান আহসানা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আবু হুরায়রা বর্ণনা করেন, হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি নবীর মতো উত্তম চেহারার অধিকারী পৃথিবীর জমিনে কাউকে দেখিনি। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাকিদা নবীর মতো কেউ হবে না। আল্লাহর নবীকে এত সুন্দর দেখাতো, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, নবীর চেহারাতে আকাশের সূর্যখণ্ড। হাদিসটি আপনার তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 200 আপনার 5-এর মধ্যে লেখা আছে। আর একটা হাদিস শুনেলেন বাবা, যারা বলে নবীর হাত ছিল, পা ছিল, আপনার চেহারা ছিল, তার জন্য আমরা বলি আমার নবী কেমন ছিল কারো সঙ্গে তুলনা করা যাবে না। নবীর হাতের সঙ্গে তুলনা হবে না, পায়ের সঙ্গে তুলনা হবে না। হযরত আপনার বলা আছে, আপনার বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 257 হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال আমা মা সাস্তু দিবাজাতান হারিরা আলিয়ানু মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার বলে আছে আবু হুরায়রা, আপনার বলে আছে আনাস বিন মালিক বর্ণনা করে, আমার নবী আপনার বলেছে, হযরত আনাসেরাকে নকল করে বলতেছে, আমার নবীর হাত কো লেড়ে দেখেছে তুলো আর রেশম কো লেড়ে দেখেছে, খোদার কসম করে বলে তুলো অপেক্ষা নবীজির হাত বেশি নরম ছিল। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাকের হাত তুলোর চাইতে যদি নরম বেশি হয়, তুলোর মতো যদি না হয়, তো মৌলবীর মতো কি করে হবে? নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। কারো চেহারাকে দেখে বলা হয় দুধে আলতা, কাউকে বলা হয় একবারে চাঁদের মতো সুন্দর, বলে না আসলে চাঁদের মতো। কিন্তু সাহাবী রাসূল হযরতে জাবির বলেন, আকাশের চাঁদ দেখেছি কিন্তু চাঁদে কলঙ্কের দাগ আছে, রাসূলুল্লাহ চেহারায় কলঙ্কের দাগ নাই। চলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদের চাইতে সুন্দর আমার নবী। আর কিছু কিছু মানুষ বলছে যে নবী কেমন আমারই মতো। এর জন্য এই প্রথম হাইব্রিড কিছু হাজি উঠেছে, বুঝতে রাগ করেন না। জিজ্ঞাসা করলে মদিনা গেছে, তো বলছে মদিনা না গেলেও হজ হয়ে যাবে, মদিনা না গেলেও হজ হয়ে যাবে। তার মানে ওর দুশ্মনী হচ্ছে রাসূলুল্লাহর সঙ্গে, অন্য কিছু নাই। ও আপনার পাহাড়ে উঠতে পারে, ওঠে না। দর্শনীয় জায়গা দেখে আসে, ওকে কে ফতোয়া দিয়েছে? ওখানে কোনো আর আপনার বেলা হচ্ছে অ্যালার্জি নাই, কিন্তু রাসূলুল্লাহর মাজার তো বলছে ওটা না গেলেও হয়ে যাবে। ও শিখিয়ে দিয়েছে মৌলবী। আরে হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া জান্নাত পাবেন না। আপনি ইবাদতের জোরে জান্নাতে যাবেন ভাবছেন? শুনে রেখে দেন, একটা হাদিস আপনাদের বলি। আপনি নামাজি, তাহাজ্জুদ গুজারি, আপনি বলে আছে হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন, এটা আপনার হচ্ছে কর্ম ইবাদত। আচ্ছা, আপনার আমি কাজ করলাম, আপনি আমার কাজ পছন্দ করেন না, এরকম হতে পারে না? আমি মজুরি চাইতে গেছি, আপনি বললেন দিব না। কেন দিবা না? বলে তুমি যা কাজ করেছো আমার এই কাজ পছন্দ না। বলতে পারি না। আমি তখন কি করব? টাকা আদায়ের জন্য 5টা লোক ধরবো, যে ভাই ওর লেবারি লেক আর না লেক আজকের টাকাটা দেখ। তাতে হলো না, যদি না হয় মেম্বার প্রধান ধরবো, তাতেও যদি না হয় তো পুলিশের কাছে যাবো কি যাব না? পুলিশে বলবে বেটা দিয়ে দে, তোকে আর নিতে হবে না, কর্ম করেছে তুই টাকা দিয়ে দে। বলবে না? আপনি নামাজ পড়েছেন, আল্লাহ যদি বলে যে তুই নামাজ পড়েছিস, একটা সেজদা আমি কবুল করিনি, আপনি কোন পঞ্চায়েতে যাবেন? কোন নেতা ধরবেন? কোন এমপি এমএলএ ধরবেন? কোন থানায় যাবেন যে কেন হয়নি? আমি নামাজ পড়েছি এই ইমামের পিছনে। আরে অন্য দিন হোক আর না হোক, আজকেরটা তো কবুল করেন, এরকম বলার মতো আছে আদালত? আল্লাহ যদি বলে তোর নামাজ আমি কবুল করিনি, পছন্দ হয়নি, বলার কিছু আছে? হজ করেছিস আমি কবুল করিনি, কি বলবেন? যাকাত দিয়েছি আমি আল্লাহ কবুল করিনি, আমার পছন্দ হয়নি। আর কোন দ্বিতীয় আদালত আছে যে বিচার করে আদায় করবেন?
আস্তাগফিরুল্লাহ সম্ভব নয়। নবী আমার বলে সাহাবী রাসূল, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা, আপনার বলে হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসটি উঠান, আপনার মগজ সাফ হয়ে যাবে। 2600 বা আপনার 22 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কল মা মিন আহাদিন ইয়াদখুলু আমালাহুল জান্নাতা। আবু হুরায়রা বর্ণনা করে নবী আমার বলেছে, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। আমল তাকে জান্নাতে নিয়ে যাবে এটা নয়। ফাকিলা সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমলের জোরে হবে না? বলে না। ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি না? আকাশের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহর চাইতে বড় আবিদ আর কেউ আছে? আমার নবীর চাইতে বড় আবিদ কেউ নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না ইবাদতের জোরে জান্নাতে যাবেন? তো কলা ওয়ালা আনা, নবী আমার বললেন আমিও না। ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতিন, এ আমার সাহাবারা, আমি জান্নাতে যাব আল্লাহর রহমতে আমাকে ছেয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতের জোর দেখিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে আল্লাহর রহমতে। আর আল্লাহর সবচাইতে বড় রহমত হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, হচ্ছে আল্লাহর আপনার রহমত। তো যদি নামাজের সাথে আল্লাহর রহমতের সংযোগ না থাকে, ও নামাজ কবুল হবে না। হজ করতে গেল, আল্লাহর রহমত তাতে জড়িত নাই, আল্লাহর রহমত তাকে আপনার ছেয়ে নাই, ও নামাজ আপনার হজ কবুল হবে না। জাকাত দিয়েছে, আল্লাহর রহমত ছেয়ে নাই, ও জাকাত কবুল হবে না। সব আপনার বলা হয়েছে, যেমন আপনার উপযুক্ত তথ্য না থাকলে আপনার খাতা কলম আপনার বেকার হবে, আপনার পেপার গুলোকে নিয়ে ছিঁড়ে ডাস্টবিন ফেলবে। আল্লাহ পাক আপনার এই সমস্ত ইবাদতকে নট অ্যালাউ করবে, গ্রহণযোগ্য করবে না। আপনার ভিতরে রহমতের দিয়ে ইবাদতকে ছেয়ে রাখতে হবে। আল্লাহর সবচাইতে বড় রহমত হচ্ছে রাসূলুল্লাহ, রাসূলের মহব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটি বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া সায়াছি সম্বলে যে নাই, নেই যে আমার কোনো সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটি বাসনা, যাব আমি সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার মাটিতে, লাগিয়ে পাক রাব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটি বাসনা, যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, তাদের সঙ্গে আমাদের কেন মিল হয় না? আমার নবীকে বলছে 40 বছরে নবী হয়েছে। কি করে নবী করলো আল্লাহ? এক বক্তা বলছে, আগে বললো তুমি ছাগল চড়াও, ছাগলের রাগ কন্ট্রোল করতে পারছো কিনা দেখো, তারপর আমি আল্লাহ মানুষ চড়ার দায়িত্ব দিব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের নবীকে ছাগল চড়িয়ে পরীক্ষা আমার আল্লাহ লেয়নি, কারণ আল্লাহর নবী বললেই তো ছাগলের কথা শুনবে, ঠিক না বেটি? আমার নবী 40 বছর ধরে ছাগলের ব্যবহার দেখেছে তা নয়। মুসলমান জানা যদিও আপনার বলে হাঁচা না থাকে এরকম বলবে, নবী ছাগল চড়াচ্ছেন এটা হচ্ছে নবীর আপনার বলে হাঁচা সব, কারণ প্রত্যেক নবী ছাগল চড়াচ্ছেন, এটা নবীদের সুন্নাতের ভিতরে পড়ে। আর অবজ্ঞা করে ছোট করে বলছে নবী ছাগল চড়িয়ে আপনার দেখলো, তারপরে আপনার বলে হচ্ছে মানুষ চড়ার দায়িত্ব দিল। নবী নাকি আপনার নবী আপনার হয়নি। এ মুসলমান সাহাবী রাসূলুল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিন মাতা আপনার লাকান নবুয়াত। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কবে নবুয়াত দিয়েছে? এটা সাহাবীরাও জিজ্ঞাসা করেছিল। আপনি কবে মৌলবি হলেন, কবে মাস্টার ডাক্তার হলেন, এটা আমাদেরকে জিজ্ঞাসা করে কিনা ভাই? আপনি বলবেন কবে মুফতি হলেন, কবে ফারাগাত হলেন, এটা যেমন জিজ্ঞাসা করে সাহাবী রাসূলরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতাল্লাহ কান নবুয়াত, আপনাকে কবে আল্লাহ নবুয়াত দিয়েছে? সাহাবী রাসূলদেরকে নবী আমার বললেন, কলা শোনো, ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদি, আমাকে আল্লাহ তো ওই সময় নবুয়াত দিয়েছে যখন আদম আলাইহিস সালাম রূহ আর আপনার বলে হয়েছে শরীরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তার রূহটা আলাদা ছিল আর পুতুলটা আলাদা ছিল, তখনই আমাকে আল্লাহ নবুয়াত দিয়েছে। আর আমার নবী অপর জায়গায় বলেছে, তাফসীরে রুহুল আপনার 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 648 পৃষ্ঠার মধ্যে ওঠান, আমার নবী বলে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আরেকজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, আমার নবীর উম্মত হয়ে আসবে, নাম হলো ঈসা রুহুল্লাহ। 3 দিন বয়সে কথা বলেছে, আল্লাহর প্রমাণ আছে কোরআনটা একটু উঠিয়ে দেখুন কোরআন। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে আপনার সারা কি আছে। হযরত ঈসা রুহুল্লাহর মা আপনার যখন খেজুরের গাছে আপনারা শুনেছেন খেজুর লড়িয়ে তাজা খেজুর পেয়েছিলেন, কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন আপনার হুজ্জি ইলাইকি বিজিজ ইন্নাকলাতে, আমার বান্দি মারিয়াম খেজুর গাছ লড়াও, খেজুর গাছ লড়ালো তো সাকিত আলাইকি রোতা বানজানিয়া, আমার আল্লাহ তোর তাজা খেজুর দিলেন, শক্তি হয়ে গেল। অনেক ঘটনা আছে বাবা, ওই শক্তি হওয়ার পরে আপনার সন্তান প্রসব দিল। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ সন্তান তো প্রসব দিলাম, এবার কি করব? আমার আল্লাহ বলেছিলেন ওয়াকুলি ওয়াশরাবি, খাওয়ার পান করো, আর খাওয়ার পান করার পরে যে বাচ্চাটাকে দেখছো ওয়াকাররি আইনান, তোমার চক্ষু জুড়িয়ে নাও, চোখ ঠান্ডা হয়ে যাবে, বাচ্চা দেখে মন ভরে যাবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বাচ্চা দেখতেছে, চিন্তা ভাবনায় পড়ছে, আল্লাহ বাচ্চা তো দিলাম ঠিক আছে, লোক যদি জিজ্ঞাসা করে জবাবদিহি করতে পারবো না, মানুষের মুখে দাঁড়াতে পারবো না, আমাকে জেনাকারিনী বলবে, ব্যভিচারিণী বলবে, আমাকে আপনার কত কলঙ্কিনী বলবে। মা মারিয়াম চিন্তা করে, আল্লাহ পাক বলে ওরে মারিয়াম চিন্তা করতে হবে না, ফা ইম্মা তারা ইন্না মিনাল আহাদি, আপনার ফা ইম্মা তারা ইন্না মিনাল বাপনার মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষকে দেখতে পাও তাহলে সেই সময়তে মানুষের দেখা যদি হয়ে যায়, এ মারিয়াম শুনে রেখে দাও, ফাকুলি তুমি বলো ইন্নী নাজারতু লিররহমানি শাওমা, আল্লাহর জন্য আজকের দিন আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মারিয়াম, আল্লাহু আকবার। আজ পৃথিবীর জমিনে তুমি রোজার লোকেদের কাছে বলো রোজা রেখেছি, কিছুতেই কথা বলবে না মারিয়াম, কারণ রোজা অবস্থায় কথা বলা যাবে না। আর আমি 3 দিন আল্লাহ পার করব, 3 দিনের পরে কথা বলিয়ে গোটা বিশ্ব জগৎকে তোমার সতীত্ব প্রমাণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম নিয়ে যখন আসলেন, অনেক ঘটনা বাপ
দুই রুকু আছে, বলতে গেলে সময় লাগবে, শুধু নবীর কথার জন্য বলছি। আপনার গেল দেশের লোকেরা বলল মারিয়াম, হে মারিয়াম, কলু ইয়া মারিয়াম। লোকেরা বলল হে মারিয়াম, লাকাত জিতি সাইয়ান ফারিয়া। মারিয়াম, তুমি এত জঘন্য কাজ করেছ, তোমার বাপ এই কাজ করেনি, তোমার মা কোনোদিনই করেনি, তোমরা তো সম্ভ্রান্ত ঘরের মানুষ, তোমাদের ঐতিহ্য আছে, কেন করেছ? মারিয়াম চোখে, আপনার চোখে জল, আর জবান বন্ধ হয়ে বলল ফা আসারাতিলাইহি। ঈসা নবীর দিকে আপনার ইঙ্গিত করলো। কয়দিনের বাচ্চা বাবা? শোনেন ভালো করে, 3 দিনের বাচ্চা। বললো আমাকে জিজ্ঞাসা করা হবে না, যা জিজ্ঞেস করবে ছেলেকে করো। সবাই অবাক হয়ে গেল। কলু, তারা বলল কাইফা নুকাল্লিমু, আমরা কি করে এই ছেলেকে জিজ্ঞাসা করব? আপনার বলে আছে আপনার পৃথিবীর জমিনে ফাকালু, তারা যখন বলে চলো কাইফা নুকাল্লিমু, আপনার মানকানা ফিল মাহাদি সাবিয়া, এত দন্যার শিশু কথা বলতে পারে না, এর জবান তো নাই, এখনো বাক শক্তি ফিরে নিয়ে আল্লাহর কোরআনটা আপনার প্রমাণ দেয়। হযরত আপনার ঈসা পয়গম্বর 3 দিন বয়সে বলেছিল কলা ইন্নী আব্দুল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দান করেছে, ওয়াজালানিন নাবিয়্যা, এবং নবীও বানিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলতেছে আমি 3 দিন বয়সে নবী, আর আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে 40 বছর রাজত্ব করবে। ওই নবীকে বলছে 40 বছরে নবী হয়েছে। ওই ঈসা পয়গম্বর যখন 30 বছর বয়সে মানুষের কাছে ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক একটা ভাষণ, আমি চলে যাব পৃথিবী থেকে, আর আমার থাকার সময় নাই, যা বাকি জিন্দেগি আছে আল্লাহ পাক আমার উঠিয়ে নিয়েছে, এর জগৎবাসীরা শুনে রেখে দাও। মুবাশশিরাম বিরাসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে আসবে, নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী আসবে, ঈসা পয়গম্বর ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহ কোরআনে কোট করেছে। আর আপনার বলে আছে কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে, তারা বাবা ইনজিল কিতাবের নাম কনভার্ট করে নাম রেখেছে বাইবেল। আপনার ঈসা আলাইহিস সালামকে তারা ঈসা পয়গম্বর বলে ডাকে না, ডাকে তারা আপনার যিশু বলে। ওরা আপনার নাম দিয়েছে যিশু খ্রিস্ট। পৃথিবীর জমিনে ত্রিশ্বরে বিশ্বাসীর জন্য এরা পথভ্রষ্ট হয়ে গেছে। তবে ওল্ড টেস্টামেন্টের ভিতরে কিছু কিছু আপনার যুগান্তকারী মন্তব্য আপনার দেখা যায়। যিশু খ্রিস্ট বলেছিল ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমেন্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দ্য ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি শাল গিভ ইউ অ্যানাদার কমফিডার, যিনি অন্য একজন শান্তিবাহক প্রেরণ করবে, দ্যাট হি মে অ্যাবাইড ফরএভার, যিনি কোনোদিন চলে যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে ঈসা পয়গম্বর যেটা আপনার বলেছিল যিশু খ্রিস্টের জবান দ্বারা তারা প্রমাণ করেছে, আল্লাহর নবী শেষ জামানার নবী হবে, উনি কোনোদিন চলে যাবে না, উনি জনগণের কল্যাণ করবে, উম্মত উম্মাতানির কল্যাণ করবে। শুধু কি তাই না কি বাবা, আপনার বনে হয়েছে পৃথিবীর জমিনে বৌদ্ধ ধর্মাবলম্বী নাম শুনেছেন যারা, মায়ানমারের মাটিতে বেশি, আপনার বনে হয়েছে চীনের মাটিতে বেশি। এই বৌদ্ধ ধর্মের একটা আপনার গুরু নাম হলো তার গুরু গৌতম বুদ্ধ, ওনার একটা শিষ্য ছিল আনন্দ। ইতিহাসের পাতা আলগা করলে দেখা যায় গুরু গৌতম বুদ্ধ এইভাবে বসে আছে, মাথার উপর একটা ঝুঁটির মতো দেখা যায়। গুরু গৌতম বুদ্ধের নামগুলো আপনার বলে হয়েছে কানগুলো বড় বড়। এই গুরু গৌতম বুদ্ধকে আনন্দ জিজ্ঞাসা করেছিল, আনন্দ সেড টু দ্য ব্লেসার হুসাল টিচার্স হোয়েন দরগান, আনন্দ ডাক দিয়ে বলেছিল এ গুরু গৌতম বুদ্ধ, আপনি চলে যাবার পরে, আপনার মরণের পরে, আপনার তিরোধানের পরে হুসাল টিচার্সকে আমাদের শিক্ষা দেবে। দ্য ব্লেসন রিপ্লাইড, সঙ্গে সঙ্গে গৌতম বুদ্ধ বলেছিল আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নট শ্যাল আই বি দ্য লাস্ট। জোরে বলুন। আল্লাহ সুবহানাল্লাহ। এত যুগান্তকারী মন্তব্য করলেন। উনি বললেন আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নট শ্যাল আই বি দ্য লাস্ট, আমি এই পৃথিবীতে একমাত্র এবং শেষ নয়, আমাকে শেষ বুদ্ধ মনে করো না। ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, এ হোলি ওয়ান, এ সুপ্রিমলি ইনলাইটেড ওয়ান, endowed with wisdom in conduct, he will proclaim religious life, wholly perfect and pure, such as now proclaim. তিনি বললেন শোনো, ওই নবী যিনি হবে আমার পরে আসবে, আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে, তার ধর্মটা পৃথিবীতে সব চাইতে মন্তব্য আপনার যুগান্তকারী হবে। জিজ্ঞাসা করলো আনন্দ, হাউ শাল উই নো হিম, এ গৌতম বুদ্ধ, কি করে চিনবে নিঃশেষ জামানার নবী, কি করে বুঝবো এখানে আখেরে জামানার পয়গম্বর? দ্য ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা।
জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, শান্তির সুবহানাল্লাহ। করোনা হবে, রহমাতাল লিল আলামিন হবে, মহান রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 17 পারা আয়াত নাম্বার 107 বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি আল্লাহ দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। রহমত হলো আল্লাহর সবচাইতে বড়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। যদি রহমত ছেড়ে চলা যায় জীবন বেকার হয়ে যাবে। আল্লাহর রহমত আছে, অক্সিজেন আপনি পাচ্ছেন, আপনার বলে হচ্ছে শ্বাস প্রশ্বাস আছে, আপনার রহমত আছে, আল্লাহর বাতাস আপনি গ্রহণ করছেন, আল্লাহর রহমত আছে, আকাশের বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহর রহমত যেদিন উঠে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত যেদিন উঠে যাবে বাতাস বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত যেদিন উঠে যাবে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর সবচাইতে বড় রহমত আমার নবী পাক। বন্ধগান পৃথিবীর জমিনে আমরা নবী নবী করি, কিছু লোক বলছে এরা নবী ছাড়া আর কিছু পাই না, অন্য কোনো বক্তৃতা করে না। আর বাপ, নবী ছাড়া তো আল্লাহই পাওয়া যাবে না, নবী যদি না হয় কিছুই তো হবে না। নবীকে রাজি করো, আল্লাহ রাজি হবে। আমার আল্লাহ পাক বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর রহিম। কুল সে হে রাসূল আপনি বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহর সঙ্গে মহব্বত যদি করতে চায়, ফাত্তাবিনি ফলো মি, নবী বলছে আমার ইত্তেবা করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহ ফরগিভ ইউর সিন, আল্লাহ তোমাদের জীবনের গোনা মাফ করবে, আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে নবীকে রাজি করতে হবে, নবী যদি রাজি হয়ে যায় গোটা জগৎ রাজি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক আপনার এরশাদি করে দিয়েছে, আমাকে পেতে গেলে নবীকে ধরতে হবে, নবী যদি না ধরো আমাকে পাওয়া যাবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আছে এটাতেও যদি বিশ্বাস করেন তো নবীকে আগে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ আছে এ কথাটা নবী বলেছে। যদি আপনার না হয় তাহলে আপনার বলা হবে না। কোরআনকে বিশ্বাস করবেন, এটা নবী বলেছে, আল্লাহর বাণী, নবী বলেছে, এটা জিবরিল আমিন আপনার ওহী দিয়ে গেল। ওহী হলো দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু। যেটা কোরআন নবী বলেছে এটা কোরআন জিবরিল দিয়ে গেল, আর যেটা ওহিয়ে গায়ের মাতলু ওটা আল্লাহ দিয়ে পাঠায়, কিন্তু ওটা জিবরিল আমিনের ছাড়া ডাইরেক্ট রসুল্লাহর উপরে যখন আপনার বলে হচ্ছে ওহী হয়, তখন রসুল বলে এটা আপনার হাদিস বলেছে। তো হাদিস কোনটা? এটা রসুল্লাহ বলেছে, তাই তোমাকে মানতে হবে। এটা কোরআন, এটা তোমার বাপের ক্ষমতা নাই যে তুমি বলবে যে এটা কোরআন, রসুল্লাহ বলেছে তাই তোমাকে বিশ্বাস করতে হবে। এটা কোরআন, এটা রসুল্লাহ বলেছে। আল্লাহ আছে, এটা রসুল্লাহ বলেছে। জান্নাত জাহান্নাম আছে, রসুল্লাহ বলেছে। অতএব তুমি যদি বিশ্বাস না করো তাহলে আপনার বলা হয়েছে তুমি নাস্তিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুলকে আপনার মানতে হবে। পৃথিবীর জমিনে মুসলমান আপনাদের কাছে এর জন্য তুলে ধরি, আপনার বেধর্মীরাও আল্লাহ রসুলের গুণকীর্তন করেছে। উঠিয়ে দেখুন হিন্দু শাস্ত্রের একটা প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, একটার নাম হলো ব্রহ্ম পুরাণ, একটার নাম শিব পুরাণ, একটার নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বামন, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম হলো কল্কি, একটির নাম ভবিষ্য। এই করে 18 খণ্ডে পুরাণ বিভক্ত হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, তার নাম হলো পুরাণ। 18 খণ্ডে বিভক্ত। আমাদের কোরআন হলো 30 পারা, আর তাদের পুরাণ হলো 18 খণ্ড। এই 18 খণ্ডের মধ্যে লাস্টের দুটো খণ্ড, একটার নাম হলো কল্কি পুরাণ, একটার নাম হলো ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণে আগামীতে কি ঘটবে এ সম্পর্কে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে, আর কল্কি পুরাণে আমার নবীকে বোঝানো হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্রের মধ্যে দুটো গুরু ছিল পপুলার, একটার নাম হলো গুরু মনো, একটার নাম গুরু হলো গুরু বেদব্যাস। এই গুরু মনো তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে গুরু তুমি বলে দাও পৃথিবীর জমিনে আমরা কি করে আল্লাহ পাবো, কি করে আল্লাহকে আপনার সন্তুষ্ট করা যায়। তিনি আপনার বলতে বাধ্য হলেন, আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। উনি বললেন, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রসুল্লাহ কং বারসল্লাহ আল্লাহ আদল্লাং বুকমে কং আল্লাহ বুকম নির্খদকাম। আপনার গরু আপনার মনু বললেন, এ আমার ভক্তবিন্দুরা, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পুণ্য ব্রহ্মা। আপনার বলছে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন পুরুষ নাই। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
ওলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাম্মাদের সমতুল্য আর কেউ হতে পারবে না। বলে কেন হতে পারবে না? বলে তিনাকে আল্লাহ মধুমাখা একটা কলমা দিয়েছে। এই কলমা পৃথিবীর জমিনে একবার পড়লে জান্নাতি হবে। গরু আপনার মনে বলেছে আপনার উঠান, এটা আপনার অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 শ্লোক নাম্বার 9 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরু আপনার মনে বলতেছে মোহাম্মদ রসু কংবরস ইল্লতি ইল্লাল্লাহ, আমরা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, সেটার মিনিং করলে দাঁড়িয়ে যাবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগোর মন ওই নবীর এত প্রশংসা করছো, নবীর আপনার বলে হাঁচো গুণ করতেন করলে কি হবে? গরু আপনার মনোবলে জগৎবাসীরা ওই নবীরই প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহকে রাজি করা যায়। আপনার হিন্দু শাস্ত্রের একটা আপনার 4 বেদের বহির্ভূত বেদ, ওই বেদটার নাম হলো উত্তরায়ণ বেদ। ওয়ানকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, গরু আপনার বলে হাঁচে মনোবলে লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ ইনতিতি জপি রাম মোহাম্মদাং। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও, বিশ্ব নবীর নাম জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জগৎবাসী নবীর নাম জিকির করো, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। নবীর নাম কি করে জিকির করবেন? শুধু নবী নবী করলে হবে? বলে না, নবী নবী করলে হবে না। কি করতে হবে? নবীর ওপর বেশি দরুদ পড়লে আল্লাহর নবী খুশি হয়ে যাবে। আপনার বলে হাঁচে দরুদ পড়তে হবে। গরু আপনার বলে হাঁচে মনে বলছে হ্যাঁ, একবার যদি কেউ নবীর প্রতি দরুদ পড়ে, আসমানি বালায় 1 বছর নাজিল হবে না। তার আপনার এতটা বিশ্বাস। উঠিয়ে দেখুন ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লেখা আছে, গরু আপনার মন বন্দেছে উপর নরং নন্তমেশে সুক্তেন বচ সবর্ষ ভদ্রন বচ সবায়ম চ নদধিস্য নগিরণের সম্মকদাচর। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর স্বরে, হে বীর সানন্দ আমাদের স্তুতি গান গ্রহণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি একবার নবীর প্রতি দরুদ পড়ে নাই, 1 বছর আসমানি বালা নাজিল হবে না, তার যদি বিশ্বাস হয়। আর মুসলমান দরুদ পড়লে বলছে টাইম পাস করছে, ঠিক না বেটি? দরুদ পড়লে বলে আপনারা বলে হয়েছে, এরা বলে আপনার টাইম পাস করে, আরাম নেয়। না না না, নবী বলেছে আমার আপনার দরুদ দিয়ে মাহফিলকে সাজাও। সাজানো আপনারা ফুল দিয়ে সাজিয়েছেন কিনা স্টেজটা? বলেন একটা যদি টপ বসান সাজবে কি? জোরে বলুন। একটা টপ বসলে সাজবে না। যেখানে যেটা লাগার সেখানে দিয়েছেন, এটাকে সাজানো বলা হয়। নবীর মাহফিল যদি সাজাতে হয়, আপনার কোনো রকমের কিছু বক্তা আছে বাধ্য হয়ে একবার কোনো রকম পড়ে পালিয়ে যায়, কারণ যদি একবার পড়া যায় অন্তত পক্ষে ধরবে না। মন্ধগান না না না, আল্লাহর নবীর মাহফিলকে সাজাতে গেলে আপনার মিডিলেও দরুদ পড়তে হবে, লাস্টেও দরুদ পড়তে হবে, ফার্স্টেও দরুদ পড়তে হবে। তাহলে ঘন ঘন যদি হয়, তাহলে মাহফিল আপনার সেজে যাবে। এই জন্য পৃথিবীর জমিনে আমার নবী বলেছে তোমরা আপনার দরুদ দিয়ে মাহফিলকে সাজাও। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা এই জন্য বেশি বেশি দরুদ পড়ি বাবা। আমরা আপনার দরুদ এই জন্য পড়ি যেন মাহফিলটা আপনার দরুদে সেজে যায়, একটা নবীর হাদিসের উপর আমল হয়ে যায়। আমি আপনাদের কাছে বলে যাই মুসলমান, আজ পৃথিবীর জমিনে কিছু মুসলমান আল্লাহর নবীর আপনার বিরুদ্ধাচরণ করে, পৃথিবীর জমিনে অনেক কথা বলে, কিন্তু গৌরবন বলল না না। গৌরবন পৃথিবীর জমিনে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, হ্যাঁ গৌরবন বলে দাও ওই নবীর এত প্রশংসা করো, তাহলে নবী কোথায় আসবে, কোন দেশে তার জন্ম হবে বলে দাও। গরু আপনার মনো এবং বেদব্যাস, এই 2 জন মনো আপনার পৃথিবীর জমিনে এরা খুবই আপনার যুগান্তকারী মন্তব্য করা যায়। তবে এবার গুরু বেদব্যাসের কথা বলি। গুরু বেদব্যাস আপনার বলেছে, এটা আপনার ভবিষ্যৎ পুরাণে পাওয়া যাবে। আপনার শ্লোক নাম্বার 6 মধ্যে তিনি বললেন, জগৎবাসীরা ওই নবীর আপনার
আপনার সব ডিটেলসে নাম আমি বলতে পারি। বাপের নাম কি হবে তার নাম জানি, আপনার মায়ের নাম কি হবে, তিনার নাম কি হবে, তিনার জন্ম কোথায় হবে, তিনার বংশধর কোথায় হবে, তিনার সাহাবা কতজন হবে, যুদ্ধ কতটা করবে, আল্লাহ কি নাজিল তাকে করে দেবে, এটা সব আপনার পুরাণের ভিতরে আপনার বলে হচ্ছে তিনি সন্নিবেশিত করা যায়। গরো আপনার বলে হচ্ছে বেদমান বলে, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিই সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদর ভাবাম সুমিতাং মাতরি কন্যা অন্তন্নি দশর্ধ সম্ভন নগরে বিষ্ণু যশা নামক আপনার ব্রাহ্মণের আপনার পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির গর্ভে বিশ্ব রসুলের জন্ম হবে। জোরে বলি।